আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাইয়েরা, যে যেখান থেকে ভিডিও দেখছেন, কাছে এবং দূরে, প্রবাস এবং দেশের বাইরে যেখানে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে চলে আসলাম আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আসলে অনেকে আমি ভিডিওতে বলি যে আরিফ ভাই, আরিফ ভাই, এই সেই আরিফ ভাই। আসলে ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, অনলাইনে পরিচয়। ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, আমি কিছু জানি না। এতটুকু জানি উনি আমাকে সাপোর্ট করছেন, উনি সাপোর্ট করেন, উনি আমাকে সহযোগিতা করেন অনেক সময়। অনেক যদি কেউ যদি আমাকে কিছু বলতেছে, উনি কলা মানে বড় একটা পিলার হয়ে দাঁড়া বা একটা গাছ হয়ে দাঁড়া আমাকে সহযোগিতা করে। আর সবসময় সাপোর্ট দিচ্ছেন এভাবে। ভাই, আপনি টেনশন করেন না, আমরা আপনার সাথে আছি, আপনি কোনো টেনশন করা লাগবে না। আমার মতন মানুষ কিন্তু অনলাইনে থাকতে পারতাম না যদি এদের মতন মানুষ না থাকতো। যেমন মুক্কার আছে একজন ভাই, শরীফ ভাই, বিভিন্ন জায়গার অনেক ভাইরা আমার সাপোর্ট দিয়ে গেছেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। চলে আসলাম আজকে আমি একটা ঘাড়ির ভিডিও নিয়ে। ঘাড়িটা হলো আরিফ ভাই দীর্ঘ অনেক দিনের সাধনা। একটা মাসে আমাকে একটা গাড়ি কিনে দেন, আমাকে একটা গাড়ি কিনে দেন। আমার তরফ থেকে চেষ্টা করছি একটা ভালো গাড়ি কিনে দেওয়ার জন্য। সেটা আল্লাহ ভালো জানে যে ভালো হয়েছে কিনা। তবে আমি আপনার চেষ্টা করছি ভালো গাড়ি। উনি ওইখানে বসে গাড়ি কিনছেন, সবকিছু উনি ওইখানে করছেন, উনি আশা লাগেনি। কিন্তু এরপর উনি শুধু আমার সাথে দেখা করার জন্য, মোলাকাত করার জন্য, কৌশল বিনিময় করার জন্য উনি আমার কাছে আসছেন। যাক, কথা ভালো না ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দীর্ঘ কেমন আছেন? অনেকদিন পরে আমার কাছে আসলেন, কেমন লাগতেছে অনুভূতিটা? আমার আলহামদুলিল্লাহ শহরে অনেক অনুভূতি অনেক ভালো। মনটা ভালো? অনেক ভালো। খাওয়া দাওয়া খাইছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ তো এই শহরে যে আসছেন, কেমন লাগতেছে এই শহরে? অনেক ভালো লাগতেছে। আর যে গাড়িটা যে আপনি কিনে দিচ্ছি আমি, আপনি তো আসেননি, আপনি তো আমার সামনাসামনি হননি। যে গাড়িটা যে যেভাবে বলছে সেভাবে হয়েছে কিনা? সেভাবে ভিডিওর ইমানে মধ্যে বলেন সেভাবে ভিডিওর মধ্যে যেরকম বলছিলেন, কথা কাজে যেরকম বলছিলেন এরকমই পাইছি। কোনো কষ্ট নাই তো? কোনো কষ্ট নেই। আপনি দীর্ঘ 3 বছর আমার ভিডিও স্টার্ট করছে, তাও দেখতেছেন। ফেসবুকে আমি 3 মাস চলে, ইউটিউবে আমি 3 বছর প্রায় তখন থেকে দেখছি। দেখতেছেন। তো অনুভূতি, আমি যে কথা কাজ সর্বকিছু কেমন হচ্ছে একটু কাহিনী কথা বলবেন? কাজে আপনার পুরো মিল। এই যে গাড়ি কিনছেন, যে কিনে দিচ্ছে আপনাকে, যে নাম করছি, সবকিছু করছি। গাড়ি, এই যে গাড়িটা দেখেন কতটা কিনছি, অন্যান্য মুখ থেকে শুনতে পারবেন কত টাকা। আমি যা বলছি তাই দিয়ে দিছি। ইভেন আমি কোনো মূল্যবলি পছন্দ করি না, মনে কিছু নেবেন না, মূল্যবলি আমার কাছে খুব অপছন্দ লাগে। হ্যাঁ ভাইয়া, করতে পারতাম যদি বলতাম যে আমি দালালি করি। 30,000-এর গাড়ি আমি 33,000 বলছি, আপনি মূলত 31,000 আসছেন, 1,000 আমার পকেট ঢুকছে, 30,000 মালিককে দিয়েছি। তাহলে বলতে পারেন আমি তাহলে মূল্যমূল্য করবো, তাহলে আমি আমার এইভাবে টাকাটা নিবো। আপনি রাজি আছেন কিনা বলেন? আর যদি রাজি না থাকেন, কখনো ভিডিওতে মূল্যাবেন না। ফোন দিয়ে বলবেন না যে ভাই কত টাকা, লাস্ট কত টাকা, এটা সেটা আমার ভালো লাগে না। দেখেন সারাক্ষণ ফেরার ভিতরে থাকি, এরপর যদি আপনারা যদি আমার পাও কথাগুলো বলেন, তাহলে আর কষ্ট লাগে ভাইয়া। যেটা দরকারি সে কথাগুলো বলবেন। প্রয়োজনে যখন আমি ফ্রি থাকি, আপনার দরকারি কথা ছাড়া বিনা দরকারি কথা, মনের দুঃখের কথা বা কোনো কিছু শেয়ার করতে পারেন। যখন আমি ফ্রি থাকি, ভাই আমি অনেকটাই ফ্রি আছে, আপনি আমার সাথে কথা বলতে পারবেন। মনে কিছু নেবেন না, কথার ভিতরে অনেক সময় ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। ভিডিওটা ফলো দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনি যে এই যে এতদিন তো ভিডিও দেখেন, কি আপনি কি আমাদের তো অনেক কমেন্টগুলো আপনি দেখেন, পড়েন বা আপনি লাইভে আসেন। তো সেই সুবাদে আপনার কাছে এখন আসার পরে বাস্তবতা কি হয়েছে? বাস্তবতার চিত্র ভিন্ন। অনেকে মনে করে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ফ্রড হয়, অনেকের সাথে অনেক খারাপ কিছু হয়। তো ওই রকমের ওইভাবে তো আমি বলতে চাই মাসুদ ভাই ওই রকমের না, আপনি এগিয়ে চলেন, আমরা আছি, সাপোর্ট দিমু। বা মাসুদ ভাই অনেক ভালো মনের মানুষ, কথা কাজে সব কিছুতেই মিল। যেরকম ভিডিওতে ছিল আমি ওই রকমেরই পাইছি আলহামদুলিল্লাহ। যাক, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলিতে কেউ আছে? হ্যাঁ এই যে আমি যে কষ্ট করছি, আমার কি আপনাকে এই যে আপনার রেট ছাড়া, তামিনের টাকা ছাড়া, ইন্স্যুরেন্সের টাকা ছাড়া, নামের টাকা ছাড়া এবং গাড়ির মালিকের টাকা ছাড়া আবার কোনো টাকা দিচ্ছেন এই মানে বলবেন? না, হ্যাঁ, এক আমি টাকাও আপনি দিইনি বলছি আপনাকে। যে আমার ভাই আমার পারিশ্রমিক 500 টাকা না, লাগবে, এরকম কিছু বলেন না। মার আব্বা আছে না? হ্যাঁ আছে। দুইজনের তো আছে, সত্য তো? হ্যাঁ সত্য। আমি আপনার কাছে কিছু চাবো না, আমি 200 টাকা চাবো, আমার মার আর বাবারে দিবেন। ইনশাআল্লাহ ওনারা ফল কিনবে, এই আমি সিজন এক ক্রেক আম কিনে ওনাদেরকে দিয়ে বলবেন মাটিতে পাঠাইছি, দিবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আপনার সাবিটা দিলাম, তাহলে ইনশাআল্লাহ বলছেন তো? ইনশাআল্লাহ যারা লন, এই সাবিটা আপনি দিলাম আমার তরফ থেকে। ওনার আলহামদুলিল্লাহ। সাথে ওনাকে হস্তান্তর করলাম। দোয়া করবেন আমার সাথে, ওনার বেস্ট ফ্রেন্ড আছে আমার সাথে, ওনার সাথে একটু কথা বলে। ভাই আপনি গাড়িতে একটু বসেন, ভাইজান একটু কথা বলবেন আমার সাথে, কথা বলা যাবে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ। মনটা ভালো? আলহামদুলিল্লাহ। যাক ভাইয়া, অনেক সময় অনেক কথা, এটা ধরেন একটু কাইলে, অনেক সময় কথা বলে, কথার মাঝে ভুল ত্রুটি হতে থাকে, কিন্তু ক্ষমা করবেন। এই যে আসছেন হাইল শহরে, গাড়ি কিনতে আসছেন, ভাইয়ের সাথে আসছেন বা বন্ধুর সাথে বা ফ্রেন্ডের সাথে আসছেন, দুইজনে নারায়ণগঞ্জ, আমিও নারায়ণগঞ্জ, ওনারা নারায়ণগঞ্জ, কিন্তু আমি বাক্য বলা হয় না যে উনি এসে জড়িয়ে বসে, আমি সেই ব্যক্তি। মাইন্ড করি না কথা, আমি বাস্তব কথা বলি। উনি এসে জড়িয়ে বসে, আমি সেই ব্যক্তি, কিন্তু আমি অরিজিনাল স্থায়ী না, অস্থায়ী। আমি স্থায়ী ছি লক্ষ্মীপুরের বাসিন্দা, লক্ষ্মীপুরের শহরের আমি। তবে মনে মনে বলবেন যে ভাই আপনি বাক্য বলছেন বা আপনি উনি এসে জুড়ে বলছেন, এটা বলা ঠিক হয় না। না ভাইয়া, যেটা বাস্তব কথা, কষ্ট লাগতেও পারে, কিন্তু না ভাইয়া, আমার যদি জন্মস্থান সেখানে হইতো, যদি আমার বাবা মার বিটাই সেখানে হইতো, তাহলে বলতেন যে আমার ওইখানে আমার বাড়ি। এখন আমি বলবো আমি করছি, আমার সন্তানকে বলবো আমার বাড়ি, আমি বলতে পারবো না, কারণ আমার সন্তানের যে আমার জন্মে তাদের জন্য আমি কিনেছি। যাক ভাই, তো কেমন লাগতেছে এই হালটা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ। মনটা ভালো? আলহামদুলিল্লাহ ভাই
এখন যে গাড়িটা নিয়েছেন বন্ধুর সাথে ফ্রেন্ডের সাথে, বা কেমন লাগতেছে? ভাই গাড়িটা এখন মনে করেন যে আপনার, আমি হয়তো অন্য একটা ভিডিওতে দেখছেন কিনা, অনেকে হয়তো আপনারা দেখছেন, ঠিক আছে। তো আমি বললাম যে এই যে আমরা দুজন একসাথে আছি, দুজন নারায়ণগঞ্জেরই, ঠিক আছে। তো আমরা অনেক দিনই আছি একসাথে, প্রায় মনে করেন 4-5 বছর হয় আমরা একসাথে আছি। তো এখন মনে করেন যে আপনার একটা অনেকের একটা ড্রিম থাকে, ধরেন দেশ হোক বা দেশের বাহির হোক, একটা ড্রিম থাকে যে একটা গাড়ি হবে আমার, বা নিজে আমাকে ড্রাইভ করার একটা, অনেকের একটা মনের ভিতরে একটা ড্রিম থাকে, ঠিক আছে। তো এখন মনে আমগো এমন একটা পরিকল্পনা ছিল, ঠিক আছে। তো পরিকল্পনা ছিল মনে করেন যে আপনার প্রায় অনেক দিন যাবত দেখতেছি, বা একটা গার্ডিয়ানের মতো একটা লোক বিচারতেছিলাম, ঠিক আছে। তো বিচারতেছি মনে করেন যে এর ভিতর থেকে মনে করেন যে যত জায়গায় আমরা ফোন দিই ওই এইটাই পাই, ভাই আমার ফায়দা আমার দিয়ে দিতে হবে, ফায়দা দিয়ে দেবেন, দেন আপনি আপনার মাল বুঝে নেবেন, ঠিক আছে। তো ওইখান থেকে মনে করেন যে আপনার মাসুদ ভাইয়ের ভিডিও আমরা অনেক আগে থেকে দেখি, ঠিক আছে। তো মাসুদ ভাইয়ের ভিডিওতে কি বলো না বলো ওইগুলো আমরা দেখি কম, আমরা দেখি কোনো কমেন্ট বক্সে কে কি কতটুকু পাইলো, কে মানে আসছে এখানে আইসা কে কেমন রেজাল্ট পাইছে, ওই রেজাল্টের ভিত্তিতে আমরা প্রায় অনেক দিন ভিডিও দেখার পরে আজকে সশরীরে আসছি। আর গাড়িটা কিন্তু মনে করেন যে আপনার আরও 3 দিন আগে গাড়িটা আমাকে কিনে হয়ে গেছে, ঠিক আছে। আরও 3 দিন আগে গাড়িটা কিনে হয়ে গেছে, টাকা টাকা সব কিছু আমাকে নামে করে দিছি এর আগেই। আমরা শুধু আসছি এই শহরে মাসুদ ভাইয়ের সাথে সরাসরি দেখা করার জন্য, কারণ আমরা ধরেন উনিও নারায়ণগঞ্জে এখন, যেহেতু আপনার বললো যে উনিও নারায়ণগঞ্জে এখন আছে, ঠিক আছে। কিন্তু হয়তো ধরেন আমরা দেশে যাই, উনি আইসা আবার এখানে থাকে, বা আবার উনি দেশে যায় আমরা এখানে থাকি, দেখা হয় না, ঠিক আছে। তো যার কারণে মনে করেন যে এখন আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারেরও ছিল মনে করেন যে আমরা গতকালকে রাত্রে 12টা বাজে রিয়াদ থেকে রওনা দিচ্ছি সকালবেলা এসে বসানোর জন্য, কারণ সকাল স্যার মাসুদ ভাই ফিরি পাবো না, ঠিক আছে। এই একটা কারণে এখানে আসছি একদম সকাল সকাল আইসা। আর যেমন আসছি আলহামদুলিল্লাহ, যতটুকু প্রত্যাশা ছিল আলহামদুলিল্লাহ প্রত্যাশার চেয়ে বেশি কিছু পাইছি, ঠিক আছে। যেমন ধরেন আপ্যায়ন, রিসিভের সব দিক দা। আর এই হাইল শহরটা মনে করেন যে উনি মানে ওনার নিজের শহরের মতো দেখাইছে, ঠিক আছে। তো আপনাকেও যাগো, ঠিক আছে। ধরেন মনে একটা গার্ডিয়ান বা একটা গাড়ির মানে গাড়ি সম্পর্কে জানতে চান, একটা গার্ডিয়ান দরকার হয় এমন, ঠিক আছে। তো আপনার মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আগে যোগাযোগ করেন, দেন দেখেন যদি মনে করেন যে না হয়তো অনলাইনে ফ্রড হতে পারে, বা আমরা বলতেছি আমরা কোনো কিছু দিয়ে আনছে, ওগুলা কোনো কিছু না ভাই। আমরা আসছি আমরা আমাকে লাভের জন্য, ঠিক আছে। উনি যে মানে আমাকে আনবো ওই কিন্তু সৌদি আরবে কিন্তু কেউ নিজের টাকায় খরচ করে আসবো না, ঠিক আছে। তো আসছি কেন, আমরা আসছি আমাদের নিজের লাভের জন্য। এমন অনেক লোক আছে ভাই, আমরা অনেক যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে মনে করেন যে আপনার কি হয়েছে, ওই যে বললাম হ্যালো বলার পর বলে 500 টাকা দিবেন আমাকে, গাড়ি কিনে দিন। আর এখন এখানে আসছি ওনার পকেট থেকে মনে করেন আর 500 টাকা আমরা খরচ করে লেছি, ঠিক আছে ভাই। ওনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। তো ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন যে খাওয়া দাওয়া অনেক হইলো, এই দিক থেকে অনেক। আজকে আমরা আসছি কিন্তু ভোর 5টা বাজে, এখন প্রায় 11টা বাজতেছে, ঠিক আছে। 5-6 ঘন্টা মনে করেন ওনার সাথেই ঘোরাফেরার ভিতরেই আছি। তো যাই হোক, ভিডিও ভাই অনেক বড় হয়ে যাবে সব কিছু বলতে গেলে। তো এখন আমার একটি কথা, যদি মনে করেন যে আপনারা ভালো কোনো মানুষের মাধ্যমে যদি ভালো একটা উপকার পেতে চান, মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। না তবে উপকার করবো এটাই ভাইজান, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, ইভেন আপনারা যদি পারেন আবার আরেকজনকে ফেসে অ্যাড করে দিবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আরিফ ভাই একটু গাড়িটা স্টার্ট দিন, আমরা একটু আপনার গাড়িটা একটু আসেন, গাড়িটা একটু দেখেন, আসেন। এই দেখেন ভাইয়া গাড়ি কিনছে, এইটা গাড়ির কতদিন কিনছে আপনাদের এই গাড়ির ভিডিও গেছিল, আর সম্ভবত আপনারা দেখছেন এই গাড়ির ভিডিও গেছিল। এই গাড়িটা আমি রেটটা উনি জিজ্ঞেস করছি, যদি উনি বলে যে ভাইয়া রেটটা বলুন, তাহলে আমি রেটটা বলবো। আর যদি উনি বলে যে না ভাইয়া রেট বললেন না, তাহলে আমি বলবো না ভাইয়া মালিশ, কারণ উনার এখতিয়ার। উনি যদি বলে যে ভাইয়া এটা আমার এখতিয়ার, আপনি বলছেন কেন, তো আমি কি বলবো, আমার অপারগতা, আমি এখানে বলার মতো কিছু না। দেখেন মাশাআল্লাহ, দোয়া করবেন যে হ্যাঁ। তো ভাইজান এনার মাইক্রোফোনটা দেবেন ভাইজান, এখন অনুভূতি স্টার্ট তো দিয়েছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় দোয়া করে। গাড়ির রেটটা বলবো একটু কাইন্ডলি, নাকি বলা যাবে? বলা যাবে, আপনি বলেন, আপনি মুখে বলেন, আমি বলবো না। 15,500 টাকা গাড়ি, তারপর তামিম আর তামিন আলাদা, তামিনের সাথে সম্পূর্ণ বাদ। হ্যাঁ, ওটা আপনি যত 1 কোটি টাকা কিনলে তামিনের টাকাটা আলাদা। তো আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। গাড়িটা দেখে নেন, এই দেখেন 15,500 টাকা বাইরে গাড়ি কিনে দিচ্ছি, 1 টাকাও কম হয় না, 1 টাকা বেশিও না। আমার 1 টাকার দরকার নেই, আমি চাই দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন। তো আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আবার আসবো আপনাদের সামনে আরো ভালো ভিডিও নিয়ে, আরো সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।